ব্যবহার করব না। আমার টাকা আপনার টাকা, সবার টাকা মাহফিলে, মসজিদে, ভিক্ষুকের পকেটে সেটা যায় না, সবার টাকা যাইতে পারে না। আমার পকেটে এখন টাকা আছে, এই টাকা কি ঘুষের টাকা, না এটা হারামের টাকা, না এটা বৈধ টাকা, এটা কি কেউ জানেন? এটা একমাত্র আমি জানি। আমার পকেটে যে টাকা আছে, এই টাকাটাকে আমি হারামের টাকা কামাইছি, না আমি এই কোন চুরি টাকাতি করে কামাইছি, না এটা অবৈধভাবে কামাইছি, এটা আমি একমাত্র জানি। আসুক, আপনি চিন্তা করবেন যে আপনি ওই জামগড়া থেকে আসছে, আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে। যদি আপনি 5 টাকা 10 টাকা যাই দেন, আপনি চিন্তা করবেন আপনার টাকা আল্লাহ কবুল করছে যদি আপনি মাদ্রাসায় দিতে পারছেন, আপনি ভিক্ষুকে দিতে পারতেছেন। আমরা কিন্তু আসলে বুঝি না। শরীরের জোরে, শরীরের জোরে, টাকার অহংকার, রূপের অহংকার, মাইন্ড করবেন না আমার কথায়, রূপের অহংকার। একটা জিনিস আমার অভ্যাস থাকে, সেই অভ্যাসটা আমার চেঞ্জ করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে, হঠাৎ করে করা যায় না। আজকে আমি একটা মনে করেন, এখন যদি আপনাদের এই আমাদের মনে করেন যে কোনো পোস্টার বা আপনাদের যে কোনো একজন মোবাইল দিয়ে ভাই করে ভিডিও, এটা করে কিনা বলেন, ওই রেখে সাথে সাথে এটা দিয়ে সাইডে দ্রুত ছড়ায়, অতি দ্রুত ছড়ায়। আজকে আপনি আমরা যারা একটা ভালো কাজ করি, যেন এই কাজটা সমাজে খুব সুন্দর প্রতিষ্ঠিত করেন। আমার নিজের বাড়িতে একটা ঈদের দিন ভোরের ঈদের দিন 4 রাতে ভোর 3টার সময় স্ট্রোক করছে, এখনো সে হাসপাতালে ভর্তি, সে আইসিইউতে আছে, ভেন্টিলেটর লাগানো আছে তার মুখে। আলহামদুলিল্লাহ আমাদের হাত পা শুধু সুস্থ, আলহামদুলিল্লাহ আমরা এরকম সুন্দর একটা মজলিসে আসতে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অনেকে আপনার হাসপাতালে বেডে বসে রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে আছে। যারা আপনারা এই মাদ্রাসায় বাচ্চাদের দিচ্ছেন, আমি বলি না এই মাদ্রাসায় রাখেন, যে যেখানে যান বাচ্চাদের মাদ্রাসায় কখনো নিবেন না। আমার আপন জেরাতে পাই, ওদিন আমি আসলে স্কুলে গেছি একজন ভর্তি করার জন্য, তখন আমার বললো যে তুই এই স্কুলের ম্যানেজিং কমিটির একজন সদস্য, সে সরকার কি করে টাকা দেয় আমাদের উন্নয়নের কাজে, আমার দেশের উন্নয়ন করে উন্নয়নের কাজে লাগায়, এই যে দুর্নীতি হচ্ছে না, সেখানে আমি যাবো না। আমার ওই ভাইয়ের একটা বাচ্চাও ছিল, মাদ্রাসায় কত হাফেজ হয়েছে, পরে আমি স্কুলে দিচ্ছি, পরে আমার জিজ্ঞেস করলো তোর ছেলের খবর কি, আমার ছেলে কিন্তু এখানে পড়ে। এই ভুলটা কখনোই করিস না। এরকম আমি আপনাদের বলবো যে বাচ্চা আপনি যেখানে যান, চাকরির ক্ষেত্রে যেখানেই বাংলাদেশে যান, কখনোই মাদ্রাসা থেকে বাচ্চাদের সরাবেন না। অন্তত ভবিষ্যতে কিভাবে পারতো, সে জিব্রাইলকে বললো যে আমি তো পারি না, তখন আল্লাহর তরফ থেকে জিব্রাইলকে বলছে যে তুমি ওনারে শুরু করতে বলো, তার মুখ দিয়ে তার জবান দিয়ে বের করে দেখতে বলো আমি আল্লাহ। এই জন্য হাফেজ হওয়া জরুরি না, জরুরি হলো সহি শুদ্ধভাবে কোরআন পড়া। না পারুক আপনার বলো হাফেজ হতে না পারুক, সহি শুদ্ধ কোরআন তো পড়তে পারবে। আমি আপনি যখন মারা যাবো, এখানে কেউ হাত তুলে বলতে পারবেন যে আপনার বংশের মধ্যে কার বংশের মধ্যে কয়েকজন হাফেজ আছে, বা বংশের কেউ মারা গেলে যে কেউ বলতে পারবেন যে আপনার দাদা মারা গেছে, আপনার মা মারা গেছে, মারা গেছে, আত্মীয় স্বজন, যে কেউ এরকম হাফেজ বা নিজের সন্তানে যে দাদার নাতিয়ে যে দাদার জানাজা দিছে, এজন্য একজন নয়, আমিও নাই। তো এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার ছেলে আমার জানাজা পড়াইতে পারবে, আমার এইগুলো সবকিছু আমার জানাজা পড়াইতে পারবো। এই জন্য আমি বলি, যখন আমি আমার ছেলের ব্যাপারে কথা বলি, যখন আমার ছেলে আমি মনে করি যে সহি শুদ্ধভাবে পূরণ করছে, আমার আনন্দে আমার চোখে পানি চলে আসে। এই যে আমি মনে করি আমি কান্না করছি, আমার চোখে পানি, এটা কিন্তু আমার দুঃখের না। ইনশাল্লাহ আমি আপনাদের দোয়ায় আমি স্বাবলম্বী, আমার গাড়ি বাড়ি সব আছে, আমি কামাই করি নাই, আমার পূর্বপুরুষ থেকে কাম পাইছি, আমার বাবা আমার জন্য রেখে গেছে, আমি আরো বিক্রি করছি। কিন্তু আমার কান্না এটা দুঃখের না, এই পানিটা আমার আনন্দের। আজকে আমার ছেলে আমি মারা গেলে ইনশাল্লাহ, আমি জানি না যে আমার ছেলে আমার আগে মারা যাবে, সরি ভাই 10 দিন পড়াইবে, আমার ওটাকে বলছে এই শোন, তোর ছেলের আমি বলছি যদি আমি মারা যাই তাহলে তোর ছেলেরে আমার জানাজা পড়াতে বলবি। তখন আমার এত ভালো লাগছে, আমার কাছে মনে হচ্ছে সারা পৃথিবীর মালিক আমি। যখন এই কথাটা আমার যেটা আমার ডাইকে বলছে যে তোর ছেলের আমি বলছি যে আমি যদি মারা যাই তাহলে আমার জানাজাটা যেন তোর ছেলে পড়ায়, যখন এই কথাটা আমি শুনছি, আমার কাছে মনে হয়েছে যে পুরো পৃথিবীর মালিক আমি। আমার কাছে এত ভালো লাগছে, আমার চোখে পানি চলে আসছে।
এখন ভাই আমিও চাবো আপনাদের বাচ্চাদের এরকম মাদ্রাসায় নিবেন না, বাচ্চাদের সাথে যখনই বাসায় যায় ভালো ব্যবহার করবেন। হুজুর আরেকটা কথা বলছে,